নমস্কার। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি যে ফর্ম ফিল আপ হয়েছিল তার এডিট প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। কী করে এডিট করতে হয় এই নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছিলাম, তবে এডিট করতে অনেকেরই কিন্তু অসুবিধা হচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা লাইভ দেখে নেবো এডিট করতে কোনো সমস্যা হচ্ছে কিনা। কী এডিট করা যাবে আপনাদের অলরেডি বলেছি। এডিট করা যাবে নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, আপনার ফটো সিগনেচার এবং মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যেটা ছিল সেটাও চেঞ্জ করা যাবে। আর যারা অলরেডি চাকরি করতেন এবং যাদের চাকরি চলে গেছে কিন্তু তারা আবার পরীক্ষায় বসছেন, তাদের প্রিভিয়াস চাকরির যে ডিটেল ছিল, কত বছর চাকরি করছেন, কবে চাকরি পেয়েছেন, কোথায় চাকরি করতেন, বিভিন্ন রকম কোড, স্কুলের কোড, এগুলোও চেঞ্জ করা যাবে। আমি আপাতত লগ ইন হেয়ার অপশানে ক্লিক করে লগ ইন করে নিচ্ছি। এরপর ক্যান্ডিডেট আইডি, ফোন নাম্বার আর পাসওয়ার্ড পুট করে লগ ইন করবো। লগ ইন আমি করে নিয়েছি। এরপর এখান থেকে দুটো অপশান আছে, একটা হচ্ছে এডিট প্রোফাইল। এই এডিট প্রোফাইল থেকে আপনারা ফটো সিগনেচার, নাম, ডেট অফ বার্থ এবং জেন্ডার কারেকশন করতে পারবেন। এবার এখানেই অনেকের প্রবলেম হচ্ছে। ধরা যাক আমি শুধুমাত্র ডেট অফ বার্থটা কারেকশন করতে চাইছি। আমি এখানে সঠিক যে ডেট অফ বার্থটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। 13/4/1996 ছিল, এটা 1997 হবে। আমি বাদবাকি কিছু চেঞ্জ করছি না। এরপর আমি সাবমিট করছি। সাবমিট করার সঙ্গে সঙ্গে এখানে দেখাচ্ছে একটি ওটিপি যাবে। তারপর ওটিপি পুট করে ভেরিফাই করলেই কিন্তু আপনার ফর্ম ফিল আপ প্রসেস কমপ্লিট হয়ে যাবে। আগে যেটা দেখা যাচ্ছিল কি, এই এডিট অপশনটা আসছিল না। তার উপর ফটো ছাড়া যে কোনো জিনিস এডিট করতে হলে আপনাকে ফটোটা আবার আপলোড করতে বলা হচ্ছিল, এরকম একটা প্রবলেম হচ্ছিল। এখন কিন্তু ওই জিনিসটা আর নেই, এই জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এবার এখানে ওটিপি পাঠিয়ে সাবমিট করলেই সাবমিট হয়ে যাবে। এবার ফটো এডিট করতে হলে কি করতে হবে সেটাও একবার দেখে নেবো। আমি আবার ব্যাক অপশনে চলে এসেছি। এখানে খেয়াল করে দেখুন, ফটো কিন্তু এডিট করার অপশন দিচ্ছে না। অর্থাৎ যাদের ফটো ঠিকঠাক আছে তাদের কিন্তু আর এডিট করতে হবে না। তবে হ্যাঁ, যাদের ফটো গন্ডগোল আছে তাদের কিন্তু ফটো আপলোড করার অপশন দেবে। এটাও সেরকম কিছু ঝামেলার নয়। এখানে আপাতত আমার ডেট অফ বার্থের প্রবলেম আছে, আমি এটা সংশোধন করে নিয়ে সাবমিট করছি। এরপর আপনার ফোনে ওটিপি চলে আসবে, 6 সংখ্যার ওটিপিটি এখানে পুট করে সাবমিট করবেন। ওটিপি পুট করার সঙ্গে সঙ্গে এখানে প্রোফাইল আপডেট হয়ে গেল। এটা 96 থেকে 97 হয়ে গেল। 13/4/1996 ছিল, 13/4/1997 হয়ে গেল। এরপর আমি আবার ড্যাশবোর্ড অপশনে চলে আসবো। এরপর আমি এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে দেখবো এখানে আপডেট হয়েছে কিনা। এখানে খেয়াল করে দেখুন ডেট অফ বার্থটা কিন্তু আপডেট হয়ে গেছে। এবার এখানে একটা কথা বলে রাখি, এই যে নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, ফটো সিগনেচার, এটা একটা আপডেট করলেই আপনার গ্রুপ সি এবং গ্রুপ ডি যদি দুটোই অ্যাপ্লাই করে থাকেন দুটোতেই আপডেট হয়ে যাবে। কিন্তু এক্সপিরিয়েন্স ডিটেল যদি আপনি আপডেট করতে চান, যদি কোনো ভুল হয়ে গিয়ে থাকে সেটা যদি আপডেট করতে চান, তাহলে গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোর যে ফর্ম ফিল আপ করেছেন আলাদা আলাদাভাবে কিন্তু এক্সপিরিয়েন্স ডিটেল আপডেট করতে হবে। যেমন এখানে এডিট এক্সপিরিয়েন্স অপশনে ক্লিক করলে এখানে মেনশন করাই আছে আপনাকে সেপারেটলি প্রতিটা অ্যাপ্লিকেশন ফর্মে আলাদা আলাদাভাবে আপনাকে এডিট করতে হবে। মানে গ্রুপ সি এর জন্য যদি আপনি এক্সিস্টিং জিনিস, মানে রোল নাম্বার, স্কুল কোড যেখানে আপনি আগে পড়াতেন সেই ডিটেলগুলো যদি গ্রুপ সি এর জন্য যে অ্যাপ্লাই করেছেন সেখানেও যদি চেঞ্জ করে থাকেন, গ্রুপ ডি এর জন্যও কিন্তু চেঞ্জ করতে হবে। এটা নয় যে আপনি এই যে কোনো একটাই আপনি চেঞ্জ করে দিলেন, হয়তো স্কুল কোডটা ভুল ছিল, যেটাতে আপনি চেঞ্জ করলেন হয়তো গ্রুপ সি এ আপনি হয়তো চেঞ্জ করেছেন, সেটা গ্রুপ সি এতেই চেঞ্জ হয়ে রইল, গ্রুপ ডি এতে কিন্তু চেঞ্জ হবে না। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। প্রথম দিন সাবমিট হচ্ছিল না, দ্বিতীয় দিন ওটিপি আসছিল না, দ্বিতীয় দিন আবার কারেকশন করতে গেলে দেখাচ্ছে যে ফটো আপনাকে মাস্ট আপডেট করতেই হবে, না হলে অন্য জিনিস আপনি সংশোধন করতে পারবেন না। কিন্তু আজকে দেখাচ্ছে কিন্তু আপনি ফটো ছাড়াও শুধুমাত্র যেটা দরকার সেটাই কারেকশন করতে পারবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম এবং আপনাদেরও অসুবিধা দূর হয়েছে এই জিনিসটা থেকে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।